হ্যালো বন্ধুরা, আজকের যে এই ভিডিও শুধুমাত্র এয়ারটেল ইউজারদের জন্য। যারা এয়ারটেল সিম ইউজ করেন এই ভিডিও তাদের জন্য। আপনি যদি এয়ারটেল ইউজার হয়ে থাকেন তাহলে আপনার হয়তো অনেক সময় নেটওয়ার্কিং সমস্যা হয়েই থাকে, যেমন নেট স্লো এবং ফোনে কথা বলার সময় কথা কেটে কেটে হয়। তো সেই সব সমস্যার সমাধান জাস্ট এই ভিডিওতে দেওয়া রইল। আপনাদের জন্য নিয়ে চলে এসেছে এই ভিডিও। স্টেপ বাই স্টেপ ভিডিওটিকে ফলো করবেন এবং আমি যেভাবে করছি সেইভাবেই আপনারাও করুন। দেখবেন আপনাদের নেটওয়ার্কিং প্রবলেম একবারেই সলভ হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে আমার সকল ভিউয়ার্সদের কাছে একটাই অনুরোধ, পেজে নতুন হয়ে থাকলে একটা ফলো দিয়ে পাশে থাকবে এবং আমার যে পুরনো ফেসবুক ভিউয়ার্স এবং বন্ধুরা আছেন তাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটাতে একটা লাইক দিয়ে পাশে থাকো এবং সাপোর্ট করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এবারে চলুন সেটিংসে ক্লিক করুন। সেটিংসে ক্লিক করার পর এখানে মোবাইল নেটওয়ার্কে ক্লিক করুন। মোবাইল নেটওয়ার্কে ক্লিক করার পর এখানে এয়ারটেলে ক্লিক করুন। এয়ারটেলে ক্লিক করার পর এক্সেস পয়েন্টে চলে যাব। রিফ্রেশ করে নেব ফোনটাকে। রিফ্রেশ করার পর এখানে নিচের দিকে আমি রিসেট অপশানে রিসেট করে নেব সব কিছু। রিসেট করার পর আমি এখানে অ্যাডিট অ্যাক্সেস পয়েন্টে চলে আসলাম। আসার পর এখানে ভালো করে দেখে নেব। দেখে নেওয়ার পর প্রথমেই যে উপরে নামটা দেখতে পাচ্ছেন, এই নামটা চেঞ্জ করতে হবে। সব কিছু কেটে আমি এখানে ক্যাপিটাল এ নিব। প্রথমে এআই বুস্ট, ডট এয়ারটেল। এবার এখানে আপনি আপনার ফোন যদি 4G থাকে তাহলে 4G দিবেন, বা 5G থাকলে আপনি 5G দিবেন। তো আমার এখানে 4G আছে, তো আমি এখানে 4Gটা দিয়ে দেবো। 4G দিয়ে দিলাম। আমি এখানে ভালো করে দেখে নেবেন স্পেসগুলো, এবং প্রথমে দেখুন এআই এ ক্যাপিটাল, বুস্টে বি ক্যাপিটাল, এয়ারটেলে এ ক্যাপিটাল, 4Gতে জি ক্যাপিটাল। এটাও ভালো করে দেখবেন। ঠিক আছে, আমি সেভ করে নেব। সেভ করে নেবেন। তারপরে এপিএনে চলে যাব। এপিএনে যাওয়ার পর এখানে কি লিখবেন? এখানে লিখবেন এয়ারটেল জিপিআরএস ডট airtelgprs.com। এই দেওয়ার পর এখানে সেভ করে নেবেন। সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর এখানে প্রক্সি ছেড়ে দেবেন, তারপরে পোর্টটাও ছেড়ে দেবেন। এবার ইউজার নামে চলে আসবেন। ইউজার নামে এখানে দিবেন ক্যাপিটাল এ দিবেন, এআই দিবেন, বুস্ট ডট এয়ারটেল। ঠিক আছে, বা একটু সর্দি লেগে গেছে ওই জন্য নাকটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এভাবে এআই বুস্ট ডট এয়ারটেল দিবেন, দিয়ে ক্যাপিটালগুলো দিয়ে, আর এখানে কিন্তু গ্যাপ দিতে হবে না, স্পেস লাগবে না, এখানে এমনি থাকবে। তাহলে সেভ করুন। সেভ করে নেওয়ার পর এখানে দেখবেন বাকিগুলো ইউজার নেমের পরে এই পাসওয়ার্ড নট সেটে রাখবেন। এবার সার্ভারে চলে আসবেন। সার্ভারে কি দিবেন? সার্ভারে আপনাকে দিতে হবে যে দেখুন www.airtel.in। এখানে খুব সুন্দরভাবে দেখে শুনে স্পেসগুলো মেনটেন করতে হবে। চলুন এবারে এমএমএসসিটাও ছেড়ে দিলাম, এমএমএস প্রক্সিও ছেড়ে দিলাম। ঠিক আছে, এবার নিচে দিকে চলে আসবেন এপিএন টাইপ। প্রথমেটা আপনাকে নিতে হবে, চুজ করতে হবে। এবার তার মধ্যে এই যে দেখুন প্রথমে পিএপি আছে, এটাও দিব না, সবচেয়ে শেষেরটা আমি দিয়ে দিলাম। এখানেও এপিএন টাইপটাকেও আমি এখানে এপিএন টাইপ দিব ডিফল্টে দিয়ে আমি এটাকে সেভ করে নেব। সেভ করে নেওয়ার পর এপিএন পোর্টালে আমি যাব, আবার এখানে লাস্টের অপশানটাকে চুজ করে নেব। ব্যাস, এবার এটাকেও তারপরেরটাকেও শেষের অপশানটাকে চুজ করে নেব। এবারে দেখুন এবারে বিআরআর যেটা বলে অপশান আছে, বিআরআর অপশানে গিয়ে আপনি দেখবেন এখানে প্রথমে যে টিক করা থাকবে এই টিকটা ক্যান্সেল করে এখানে এই লেট এইগুলো যেভাবে আমি করছি এইগুলো আপনি দেখে দেখে সেম অপশানে টিক করে দেবেন। তো অনেকেরই মোবাইলে, যাদের 4G মোবাইল আছে তাদের 4G মোবাইলে কিন্তু এভাবে টিক অপশানটি দেখাবে না, মানে যে কোনো একটাতে টিপ নেবে। এবার আপনার যদি 4G ফোন থাকে তাহলে এই যে দেখুন এনআর, এই যে লাস্টের যেটা দিলাম এনআরটা কিন্তু অনেক সময় আসে না, বাকিগুলো আসবে। আর 5G থাকলে এনআরটা দিবে, সেটা শেষের যে অপশানটা টিক করলাম। ঠিক আছে, এবার আমি এখানে সব ওকে করে নেব, সেভ করে নেব। আমি এখানে সব কিছু সেভ করে নিলাম। ব্যাস, এবার আপনি ফেসবুক, ইউটিউব যাই কিছু চালান না কেন
আপনার আর ওই চাকা ঘুরবে না, খুব ধামাকা নেট চলবে। আপনি আমার নেট স্পিড দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর নেট চলছে। তো বন্ধুরা, এই ট্রিকগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন এবং আরও আধুনিক কিছু জানার জন্য পেজটাকে ফলো করবেন।